নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আবার তোমাদের স্বাগত জানালাম। তো আজকে দেখো, এটা আমি বড় রুই মাছ এনেছি। তো রুই মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে রুই মাছের একটা রেসিপি তোমাদের বেগুন দিয়ে বানিয়ে দেখাবো, আর আমারও দুপুরবেলা ভাত দিয়ে খাওয়ার অ্যারেঞ্জ হয়ে যাবে। তো মাছটা দেখো ভালো করে আমি নুন আর হলুদ আগে মাখিয়ে নিচ্ছি। মাছটা খুব বেশি বড় নয়, একটু মাঝারি সাইজ ছিল, কিন্তু খুব ভালো টেস্ট হবে। আমি হালকা মাছটা বেশ একটু লাল লাল টাইপের ছিল দেখে আমি নিলাম। তো দেখাই যাবে কি হয় খাওয়ার সময়। তার আগে মাছটা আমি একটু ভালো করে ভেজে নিই। রুই মাছ দিয়ে তো অনেক কিছু অনেকভাবেই রেসিপি বানানো যায়, কিন্তু আমি আজকে এটা বেগুন দিয়ে বানাবো, দেখি কেমন লাগে খেতে। এর আগে একবার বানিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল খেতে। তো সেই ভেবে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই প্রত্যেকবারের মতো। তো মাছটা দেখো আমার দুপারেই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব। তো দেখো মাছটা ঘুরিয়ে ফিরিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি মাছ ভাজাটাকে তুলে নিচ্ছি। তো মাছগুলো আমার সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর নতুনভাবে আবারও তেল দিলাম বেশ খানিকটা। ফোড়ন হিসেবে আমি দিলাম শুকনো লঙ্কা। এরপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। যখন গোটা জিরে তেলে ভাজার পর সেন্টটা উঠে আসবে, তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ যখন আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি কেটে রাখা আলুগুলো এর উপরে দিয়ে দেব। একটা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, তাই আমি এটা দিয়ে ভালো করে আমি আবারও ভেজে নিচ্ছি। দিয়ে তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেগুন। বেগুন কিন্তু অত্যাধিক দিলে ভালো লাগবে না, একটা বেগুনের অর্ধেক দিয়েছি। তোমরা মাছের পরিমাণ অনুযায়ী বেগুনটা দেবে, না হলে একদম তরকারিটা ঘেটে একদমই সে বাজে হয়ে যাবে। তো একটা টমেটো দিয়ে দিলাম। তোমরা এই তরকারিটা কাঁচা লঙ্কা করতে পারো, গুঁড়ো লঙ্কা স্কিপ করতেই পারো। তো এরপর আমি ভালোভাবে ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ভেজে নেব। নুনের পর আমি দিয়ে দেব এতে হলুদ গুঁড়ো। নুনের পর এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে কষে নেব। যখন হালকা তেল ছেড়ে যাবে, তারপরে মনে হবে আমরা সবাই জানি যে কষা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা গুঁড়ো লঙ্কা, দিয়ে ভালো করে কষে নেব। যখন তেলটা ছেড়ে আসবে, তখন আমরা এটা ফাইনালি জল দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ অনেক সময় রান্না বেগুনটা না ভেজে বা কষে একদম ডিরেক্ট দিয়ে দেয় ঝোলে, সেরকমও হবে, কিন্তু তাতে অতটা ভালো টেস্ট হবে না। সেই জন্য তোমরা এই তরকারিটা বানানোর সময় প্লিজ বেগুনটা একটু আগে দিয়ে ভালোভাবে এভাবে কষে নেবে। দেখো বেগুন আমার ঘেটেও যায়নি, কিছু হয়নি। তো মাছগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে পুরো 5 থেকে 7 মিনিট ভালোভাবে মিডিয়াম আঁচে হতে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তারপরে এটাকে আমি নামাবো। তো দেখো 5 মিনিট পরে আমার তরকারি পুরো কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে রেসিপি ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা।